আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ও মালিক, আমারে না আপনি জান্নাত দিতেছেন, জান্নাতে পাঠাইতেছেন, কেন জান্নাত দেন? আল্লাহ তাআলা উত্তরে ডাক দিয়া বলবে, তোমার সিনার ভিতরে আমি রবের কালাম 30 পাড়ায় ধরানো আছে। সুবহানাল্লাহ। যাও, তুমি জান্নাতে চলে যাও। খুশখবরই হলো, খুশির সংবাদ হলো, এই ছেলে জান্নাতে যাওয়ার সময় আল্লাহকে বলবে, আমি একাই যাব না, কি করবা? তো রাসূল বলে যে ওই কোরআন কারীমের হাফেজকে আল্লাহ তাআলা বলবে, যাও তোমার পছন্দনীয় 10টা মুখরে তুমি বের করে নিয়ে আসো, তারা যারা জাহান্নামী হয়ে যাচ্ছে এমন 10 জন তোমার পছন্দনীয় মুখ আমি আল্লাহর সামনে পেশ করো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। একজন কোরআনের হাফেজ 10 জন নিয়ে আসবে, যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আবার আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে জান্নাতের ফয়সালার সংবাদ দেয়া দিবে। মুহতারাম হাজিরিন, কোরআনের পাখিদের বাবারা, ভালো করে কথাটা কানে নিবেন, দিলে ধারণ করার চেষ্টা করবেন। যখনই আল্লাহ তাআলা 10 জনরে মাফ করে দিবে, তারা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা পক্ষান্তরে ডাক দিয়া বলবে, যারা 10 জন ওই কোরআনুল হাফেজের কারণে তারা জান্নাতে যাইতেছ, যাও যাও, তোমরা সবাই 10 জনই একে একে করে আবার 10 জনরে তোমাদের পরিচিত মুখ নিয়ে আসো। সুবহানাল্লাহ। প্রথমত 10 জনকে আল্লাহ মাফ করবে, একজনের কারণে। কে? কোরআনের হাফেজ, যে আল্লাহর কালাম সিনার ভিতরে ধারণ করেছে। কোন কালাম? যেই কালামুল্লাহকে আল্লাহ তাআলা বলে, কালাম তোমারে শুধু কালাম বলে পাঠাইলাম না, তুমি এমন এক কিতাব আমি আল্লাহ তাআলার আসমানি যত কিতাব পাঠাইলাম, সব কিতাবের থেকে কোরআনুল কারীম তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ দামি করলাম। এই আসমানি কিতাব যার সিনার ভিতরে থাকবে, আসমানের মালিক আল্লাহ এই কিতাব ধারণ করনে ওয়ালা বান্দারে যখন জান্নাত দিবে 10 জন নিয়া, আল্লাহ বলবে 10 জনে একে একে করে আবার 10 জন করে নিয়ে আসো। যখন আনবে তাদের কিনারে সামনে হাজির হয়ে যাবে 100 জন। আল্লাহ তাআলা বলবে, এবার তোমরা জান্নাতে যাও। আবার বলবে, তোমরা 10 জন নিয়ে আসো। তারাও নিয়ে আসবে তাদের 10 জনকে। এক কথায় যারা কোরআনুল কারীমের খতমে কোরআনের হাফেজ হয়ে যাবে, তাদের একজনের উসিলা করে হাজারো লক্ষ লক্ষ জাহান্নামী জান্নাতে চলে যাবে। কিন্তু খুশখবরের বিষয় হলো, যার সন্তানটা দুনিয়া কোরআনের হাফেজ, ওই ছোট্ট একটা বাচ্চার উসিলা করে হাজারো হাজারো মানুষের যদি শাফাআত হয়ে যায়, তাহলে বলেন ওই সন্তানের গর্ভধারিণী মা আর বাবার কেমন দাম আল্লাহর কাছে হয়ে যাবে। কিতাবে আসছে আল্লাহ তাআলা ওই বাবা মাকে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের 4 কোটিওয়ালা চেয়ারের 1 কোটি দুনিয়ায় যদি কেউ নিয়ে আসে, আর গোটা পৃথিবীটা যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, আর এই কোটিরে কিনতে চায়, কসম খোদার গোটা পৃথিবীর কোটি কোটি লক্ষ কোটি বার বিক্রি করলেও এই চেয়ারের 1 কোটি কেনার মতো সম্বল হবে না। এত দামি হয়ে যাবে। যদি একজন কোরআনওয়ালার বাবার জান্নাতের চেয়ারের 1 কোটির এত দাম হয়, আহারে এই কোরআনওয়ালাদের সাথে যার মহব্বত পয়দা হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, শুধু তাদের কোরআনওয়ালার সাথে মহব্বত হলো না, তারা 2, 3, 4, 5 বছর 12 বছর ধরে এমন একটা জায়গায় তাদের শরীরটাকে বিলীন করে দেয়। এই ফ্লোরের প্রত্যেকটি বালির কণা কণা আপনার আমার সন্তান চিনে। এই ঘরের দেওয়ালের প্রত্যেকটি সিমেন্টের বালির কণা আপনার আমার সন্তান চিনে।
এই ঘরের প্রত্যেকটি ইট আপনার সন্তানকে চিনে। যখন আল্লাহ তাআলা বলবে কোরআন ওয়ালা কই আয় আয়, ঘরের ইট গুলো আল্লাহর কাছে কথা বলে বলবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ সে যে একজন খাঁটি কোরআন ওয়ালা ছিল, আমি ঘরের দেওয়াল ইট সাক্ষী প্রদান করি। ওই বান্দা তোমার কোরআনের আশিক আশিক, তারে জান্নাত দিবা, আমি ইট তার জন্য শাফায়াত করে দিলাম। কষ্টের বিষয় হলো যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষা ব্যবস্থার থেকে একটু ব্যতিক্রম হলো মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার শিক্ষা। কথা বলেন না কেন? আপনি দেখেন তো এমন কোন সিলেবাসে আছে যেখানে যেই সিলেবাসের ভিতরে পড়ার তারতিব নিয়ম আছে যে ফজরের আগে উঠে পড়তে হবে। ফজরের আগে উঠে সন্তানরা কি করে, তাদের ফায়দা কি হয়? যেই সময় রব্বে কারীম প্রথম আসমানে চলে আসে আর তখন কোরআন ওয়ালা ঘুম ভেঙ্গে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া ঠান্ডা ফলরে বসে যখন কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা ওই কোরআন ওয়ালা রসিলা করে পুরো এলাকার ভিতরে রহমত বর্ষণ বর্ষিত করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুঝেই না যে কত দামি জায়গা, তাই না? এই জায়গায় বসে যখন কোরআন ওয়ালা আউযু বিল্লাহ শুরু করে দেয়, জবানে আউযু বিল্লাহ পড়ার আয়াত শেষ হয় নাই, আল্লাহ তাআলা তার আগে আদেশ করে দেয়, ও ফেরেশতারা রে একটু তাকা দেখো এই এলাকার ভিতরে কত জায়গায় কত মানুষ ফসল লাগাইছে, কার কার ফসলে কোন বীজ প্রয়োজন, কোন ভিটামিন প্রয়োজন, আমি আল্লাহর কুদরতে ফেরেশতারা দৌড়ায় যাও ওই কোরআন ওয়ালার তেলাওয়াতের বদলে বদলে বদলতে আমি আল্লাহ এলাকার পুরা ক্ষেতের জমিটা কেউ ফসলি জমিটাকে বরকত বানায় দিলাম। আমি আপনাকে কিছু প্রমাণ দিয়ে বলি, দেখেন চাক্ষুষ প্রমাণ হলো যার ঘরে যে সন্তান কোরআন ওয়ালা 2 টাইম 3 টাইম ভাত খায় লজিং, অথবা ওই ঘর থেকে সাহায্য আসে মাদ্রাসায়, তো ওই ঘরের বরকত একমাত্র ওই বাড়িওয়ালা ছাড়া কেউ বোঝে। কথা বলেন না কেন? এত পরিমাণ বরকত, আল্লাহু আকবার। 1 কেজি চাল রান্না করলে তারপরে মনে হয় সারাদিন চলে যায়, কিন্তু ভাত এখনো অবশিষ্ট থেকে যায়। কথা বলেন না কেন? এটা বরকত। এটা কি? এটা কি বরকত? এটা আপনার আমার জন্য না, এটা কেবলমাত্র শুধুমাত্র যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের বদলতে আল্লাহ বরকত আপনার আমার কাছে দান করেন। শুধু তাই না, এই যে এখানে বাচ্চাগুলো আছে, আপনারা খেয়াল করবেন তারা দিনে কতবার ওযু করে। ওযুর পানিটা যখন জমিনে যায়, যে জায়গায় ওযুর পানিটা পড়ে তলাবায়ে ইলমের, ওই জায়গায় এত জোরে মাটিটা এসিড হয়ে যায়, মানে এত বরকতময় হয়ে যায় যে সেটা এলাকার শত শত বিঘা জায়গাকে বরকতময় বলে ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে টের পাওয়া যায় না, বসে আছি ঘরে কাজ করি খেতে, তুই ফসল এত আসে কেমনে টের পান না? এই যে এখান থেকে বরকত বন্টন হয়। সুবহানাল্লাহ। এখান থেকে যায়। দেওয়ার মালিক কে? বলেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। এখানে আপনারা দিবেন, সন্তান দিবেন, অর্থ দিবেন, সম্পদ দিবেন, সময় দিবেন, কথা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা বলে তোমার পিছনের সব যা প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। মুসলমান ভাইয়ারা আমার, শেষের দিকে যদি চলে যাই, যাদের সন্তান এখানে পড়ে, সন্তানদের মানুষ করার ক্ষেত্রে পিতা মাতার কত কষ্ট হয়, যদি আমরা কিতাব থেকে একটু পড়ি বা আপনাদেরকে শোনায় দেয় তাহলে বোঝা যায়। আমরা আমাদের সন্তানদেরকে 1 মিনিট নিজের থেকে আলাদা রেখে ঘুমার মতো ক্ষমতা হয় না, কিন্তু আছে রে এমন মা বাবা বছর কা বছর সন্তানরে মাদ্রাসায় ফালায়া রাখছে, তাদের এই সন্তানগুলো মাদ্রাসায় থাকা অবস্থায় পিতা মাতারা দুনিয়াতে তার জন্য যত সময় অপেক্ষা করবে
এই সময়টাকে আল্লাহ তাআলা বান্দার আমল নামাই দিয়া মাপ দিয়া দিবে। এত আস্তে সুবহানাল্লাহ কেন, জোরে বলে। যারা এখানে আছেন, যাদের সন্তান এখানে পড়াশোনা করে, ভালো করে আমার প্রথমে একটু মাথায় নিবেন, সন্তানরা কত কষ্ট করে আর আপনাদের কষ্ট কত। কষ্ট ছাড়া কিছু হয় না, কষ্ট ছাড়া ফল আসে না। যদি আপনারা বলেন কষ্ট ছাড়া ফল আসে, তাহলে সকালবেলা ঘুম ভাঙলে কেন কাজে দৌড়ায় যান? নিজের ঘরে বসে থাকেন, আসমান থেকে খাবার আসবে না, না আসবে না, মাধ্যম হইয়া আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা বান্দার জন্য করছে। সন্তানদের জন্য আপনার আমার অনেক মায়া, কিন্তু এই সন্তানদের কষ্টের ব্যাপারে আপনার আমার কি অবগত আছে? মাঝে মাঝে রাত্রেবেলা গভীর রজনীতে ঘুম ভাঙ্গাইয়া মাসে একবার হলো এই মাটি এসে হাঁটবেন, আর তাকায় তাকায় দূর থেকে দেখবেন ভিতরে কি হয় বাইরে কি হয়। কসম আল্লাহর, এই জায়গায় আমার মালিকের এমন নাম উচ্চারণ হয়, রাসূল বলে দেয় লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই জমিনে যতদিন আল্লাহর নাম জপনেওয়ালা মানুষ থাকবে, ক্ষেত ধ্বংস হবে না, বাড়ি ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, পাহাড় ধ্বংস হবে না, পর্বত ধ্বংস হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা যতদিন থাকবে, আল্লাহ তাআলা ততদিন আসমান জমিন টিকা পৃথিবী চালাতে থাকবে। এই নাম তারা এখানে উচ্চারণ করে। এই নাম উচ্চারণ করার কারখানায় যারা যাদের জীবনের সময়টাকে একটু ব্যয় করে দেয়, তারা কত দামি হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের কত বর্ণনা করে বলে, ওরা যখন জমিনে হাঁটে রে, প্রত্যেকটা তার কদমের নিচের বালিগুলো আল্লাহ তাআলার কাছে এমন একটা সময় তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে, এমন একটা সময়ে সাক্ষী হয়ে দাঁড় হয় আর বলবে, আল্লাহ ওই বান্দাটা অমুক জায়গার মাদ্রাসার জন্য জিম্মাদারি করেছে, রাহবারগিরি করেছে, তার কাছে পরামর্শের মাধ্যমে মাদ্রাসা বেগবান হয়েছে। আয় আল্লাহ, এই কদমে হেঁটে 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 যখন জুতা পায়ে দিয়া গভীর রজনীতে সকাল সন্ধ্যা দুপুর বেলা রাত্রে বেলা যখন যায়, ওই জমিনের পথদলি আমি আল্লাহ সাক্ষী দিলাম, বান্দারেও তুমি জান্নাত দিয়া দাও। এই যে সন্তান যাদের আছে, আমরা বড় জনেদের নাম শুনছি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছি, বয়ান শ্রবণ করেছি, দুই চোখের পানি পড়াইছি। আজ যদি বাইজিদের মতো কোনো তার বাবার মতো যদি কোনো মা বাবা হতে পারে, তাহলে ওই বাইজিদের মতো সন্তান আজও দুনিয়াতে তৈয়ার হয়ে যাবে। শুধু তৈয়ার হবে না, তাদের ওসিলা করে আল্লাহ তাআলা জমিনকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। বাইজিদের আম্মা বাবা নাই, মা হাঁটি হাঁটি পাপা করে বাইজিদরে নিয়া মাদ্রাসা বারান্দায় হাজির হইয়া ওস্তাদের হাতে হাত মিলাইয়া শপথ করে দিয়া বলছে, হুজুর এই বাচ্চাটা আপনার হাতে দিলাম, আপনারা যেমন বলছেন হুজুর বাচ্চাটা আপনারে দিলাম, আমাদের হাড়গুলো গোশতগুলো আপনার বললাম। বাইজিদের আম্মা জান গিয়া হুজুরের ডাক দিয়া বলে, আমার সন্তান আপনার হাতে দিলাম, তবে আর বাবা নাই, আমি মা বাইজিদরে দিলাম। হুজুর আপনি যেমন বড় হয়ে গেছেন, টুপি পরছেন, দাড়ি রাখছেন, লম্বা জামা গায়ে আছে, ঠিক আপনার মতো আমার সন্তান বাইজিদ যখন বড় হয়ে যাবে, তখন বাইজিদরে আপনি রুখসত দিয়া দিবেন, আপনি তারে ছুটি দিবেন যখন মানুষ হয়ে যাবে। বাইজিদের আম্মা, বাইজিদ ছোট বাচ্চা, হুজুরের হাতে দিয়া মা যখন চলে যায়, বাইজিদ বারান্দা দাঁড়ায়া খুঁটি আঁকড়ায়া ধরে ধরে দুই চোখ দিয়া চায়া চায়া দেখে মার দিকে। মা কিছু দূর যাইয়া আবার সন্তানের দিকে মুখ ফিরাইয়া দেখে,
আবার সন্তানটা যায়, মা হাতে কিন্তু সন্তান আগা যাইতে পারে না। বাইজিদ রে, সন্তান যখন হুজুরের কাছে বসে পড়াশোনা শুরু করে দেয়, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে, শিক্ষা শুরু করে দেয়, বাইজিদ শিখতে শিখতে এমন একটা সময় 1 2 3 4 মাস চলে যায়। ছোট্ট বাচ্চা মারেও দেখে না, বাবাও নেই, বারবার মনে পড়ে মা না আসবার কথা কিন্তু আসে না, আমার আব্বা যেন নাই, আমার মা আছে তবে আসে না। পাশের সন্তানরা যখন বাড়িতে যায়, বাইজিদ কুটি ধরে কান্না করে আর আল্লাহর দিকে তাকায়, আল্লাহ আমার মা আছে আসে না, তবে আমার বাবা নাই, আমি কেমনি মাদ্রাসায় থাকি, দেখতে আসে না। একদিন বাইজিদ নিজে বেকুল কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে, মাদ্রাসার ভিতরে গোড়াগড়ি খায়। গোড়াগড়ি অবস্থায় হুজুর তারা দেখে ফেলছে, ডাক দিয়া বলে, বাইজিদ কেন এইভাবে গোড়াগড়ি দিয়া কান্না করো? ডাক দিয়া বলে, হুজুর আমি কান্না করার কারণ হলো আমার বাবা তো নাই, মা আছে, তবে কয় মাস হয়ে গেল আমার মা একটা বারো আমার চেহারা দেখে না। হুজুর আমার মার চেহারা দেখলে আমার মনে হয় 6 মাসের ক্ষুধা আমার নিবারণ হয়ে যাবে, কিন্তু হুজুর আমি আমার মারে দেখতে পারি না, আসে না, একটু ছুটি দেবেন। হুজুর ডাক দিয়া বলে, বাইজিদ তোমার মা আমার কাছে একটা শপথ নেওয়া নিয়ে গেছে, যখন আমার হাতে তোমায় দেয় তখন আমায় বলছে, হুজুর সন্তানটা দিলাম, তবে সত্য হলো সন্তানরে ছাড়বেন না যতদিন না আপনার মতো আলেম হবে। বাইজিদ তুমি এখনই পরিপূর্ণ আলেম হয়ে গেছো। না না, পরিপূর্ণ আলেম হতে পারো নাই। বলা মাত্রই বাইজিদের কান্নার আওয়াজ। চিন্তা করে ছোট বাচ্চাটা কান্না করে, রে এরে ছুটি না দিলে আমার আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। হুজুর তার মাথার উপরে হাত রেখে ডাক দিয়া বলে, আরে বাইজিদ তুমি বাড়ি যাবা, তবে সত্য আগামীকালকে এই যে কালামুল্লাহর কিতাবটা আছে, এই কিতাবের এতগুলো পড়া আমার কাছে আনে দিবা। যদি দিতে পারো আমি তোমারে ছুটি দিয়া দিব, আর যদি দিতে না পারো তবে আমি তোমারে ছুটি দিব না। বাইজিদ বলে, ঠিক আছে আমি সেটাই কবুল করে নিলাম। বাইজিদ গভীর রজনীতে আল্লাহর সাথে কেমন করে মোলাকাতে মনে হয় মিলিত হয়ে গেছে, আল্লাহর দিকে হাত বাড়াইছে, কিতাবটা নিয়ে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ। আরেকটু আবেগ নিয়ে ডাক দেন আল্লাহ। আরেকটু ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। যখনই আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আমার কথা শোনার মতো দুনিয়ার কেউ নেই তুমি ছাড়া, ও মালিক আমি তো ইয়েতিম সন্তান, আমার কেউ নাই, আমার কথা তুমি ছাড়া কেউ শুনবে না। আগামীকাল আমি হুজুরের কাছে দরখাস্ত নিছি, বাড়িতে যাব, আমার মারে দেখবো, তবে এই যে কালামের এতগুলো পৃষ্ঠা আমার মুখস্থ হবে না। আয় আল্লাহ আসমানের মালিক তুমি রব, তুমি আমারে এই পড়াগুলো সব সিনায় দিয়ে দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মালিক এই কালামের সব কিতাবগুলো সিনার ভিতরে আমার দিয়ে দাও। আহা বাইজিদ ছোট্ট বাচ্চা টুপি মাথায় দিয়া গভীর রজনীতে শীতের দিনে কাঁপতেছে আর আল্লাহর কাছে কান্না করতে করতে যায় নামাজের মুসাল্লায় ঘুমায়া পড়ে গেছে। আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া ছোট্ট মাসুম এতিম বাচ্চার সিনার ভিতরে যতগুলো পড়া মুখস্থ চাইছে তার থেকে কয়েক গুণ পড়া মুখস্থ আল্লাহ তার দিলে ঠোঁটস্থ করে দিছে। বাইজিদ সকালবেলা হুজুরের সামনে আসছে, বাইজিদ হাজির হয়ে ডাক দিয়ে বলে, হুজুর পড়াগুলো নেন নেন নেন। আল্লাহু আকবার। হুজুর খুশি মনে ডাক দেয়, বাইজিদ রে আসো পড়াগুলো আমারে দাও। বাইজিদ সামনে দাঁড়ায় গেছে, পড়াগুলা নিতেছে। হুজুর কিতাবের তাকায়, একবার বাইজিদের চেহারার দিকে তাকায়, ইতিমের ছাপ দেখা যায়। আরেকবার কিতাবে তাকায়, আরেকবার বাইজিদের ঠোঁটের দিকে যখন তাকায় তখন দেখে জ্বলন্ত কিতাব মনে হয় আমার সামনে পড়তেছে। সুবহানাল্লাহ। আবার বাইজিদের চেহারা তাকায়,
আবার বাইজিদের দিকে তাকাইয়া কিতাবে তাকা, আবার বাইজিদের দিকে তাকায়। এক সময় হুজুর ডাক দিয়ে কয়, বাইজিদ পড়বা না, বলো তোমার এই কিতাবটা কতটা মুখস্থ হয়ে গেছে রে? বাইজিদ বলে, হুজুর আপনি যতগুলো শুনতে চান কিতাব উঠান, আমারে প্রশ্ন করেন, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। হুজুর বুঝতে বাকি নাই, এই সন্তানটা আমার অনেক বড় আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেছে। বাইজিদের হাতে মাথায় হাত রেখে আল্লাহর ওই বান্দার ডাক দিয়ে কয়, বাইজিদ যাও যাও, তোমার মার কাছে যাওয়ার ছুটি দিয়ে দিলাম। ব্যতিক্রম ঘটনা হলো, বাইজিদ বড় খুশি মনে গিয়া মার দরবারে দরজার সামনে দাঁড়াইয়া দরজায় লক করছে। বাইজিদের আম্মা জান দরজা খোলে না। আবার বাইজিদ ডাক দিছে, মা কিরে, দরজার ভিতর থেকে আওয়াজ নাই। আবার একটা ডাক দিছে, আম্মা আমি তোমার সন্তান বাইজিদ। ভিতর থেকে আওয়াজ আসে না। চতুর্থবার ডাক দিছে, ভিতর থেকে আওয়াজ, আমার সন্তান বাইজিদ কে এখনই আসবি? এত তাড়াতাড়ি আমার দরজার সামনে বাইজিদ দাঁড়াইতে পারে না। না না, তুমি আমার সন্তান বাইজিদ হতে পারো না। এই কথা বলা মাত্রই বাইজিদ ডাক দিয়া বলে, আম্মা গো, তুমি জানো না এই সন্তানের কণ্ঠের খেয়াল কি হারায় ফেলছো? এই 5-6 মাসে সন্তানের কণ্ঠের আওয়াজ তোমার থেকে হারায় ফেলছো। মা আমি তোমার সন্তান। কিন্তু মা ডাক দিয়া বলে, না তুই সন্তান। বাইজিদ আবার কান্নার আওয়াজ নিয়ে আবার মাদ্রাসায় হাজির হয়ে গেছে। যখন আসছে হুজুর দেখে, বাইজিদ কিরে তুমি চিৎকার করে কেন রাস্তা দিয়া কাঁদো আসো? ডাক দিয়া বলে, হুজুর আমার আম্মা জান আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, আমি বারবার বলছি দেখা দেয় নাই। হুজুর আমি মার সাথে দিদার করতে গেছি, সাক্ষাৎ গেছি, আম্মা আমারে সাক্ষাৎ করতে দেয় নাই। হুজুর আমার দিলের ব্যথা আকারে বুঝাবো, বুঝাইতে পারি না। খোদার কসম করে বলি, যারা এখানে বাবা আছেন, দাদা আছেন, চাচা আছেন, ভাই আছেন, এইখানকার সন্তানরা যারা পড়ে, তাদের মনের খবর আপনারা কেউ জানেন না, তাদের দিলের কষ্ট আপনারা কেউ বোঝার চেষ্টা করেন না। যদি বোঝার চেষ্টা করেন তাহলে এই কথা মনে রাখবেন, সন্তানটা আমার যদি বড় আলেম হতে চায়, সন্তানটা যদি উঁচু মাকামে যেতে চায়, গায়ের রক্ত চামড়া বিক্রি করে হলেও এই সন্তানকে যুগের হক্কানি আলেম হিসেবে বানাবো। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠে রাখেন, আর উঠে রাখেন, আর বলেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম, কামেল, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন। বলুন আমিন। বাইজিদ দাঁড়ায় গেছে। শেষ কথা হলো, বাইজিদ রাত্রিবেলা বিছানায় যখন ঘুমায় যায়, আরে সুন্দর মেসেজ হয়ে গেল, হুজুর নিজে ঘুমায় পড়ছে। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদের মাথার কিনারে আসছে। আল্লাহু আকবার। ওই মাদ্রাসার শিক্ষকের কাছে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিয়া বলে, হুজুর আপনি জানেন না ওই যে বাইজিদ আপনার ছাত্র, সে তো আমি নবীর বড় আশিক। আপনি জানেন না সে তার জীবনের কত কষ্ট গ্রহণ করেছে। আমি নবী তার জন্য দেওয়ার মতো কিছু নাই, আমি নবীর দেওয়ার মতো কিছু নাই, আমি নবীর কাছে তেমন কোনো হাদিয়া নিয়ে আসি নাই। তবে একটু তাকায় দেখেন আমার চেহারার দিকে। হুজুর কিতাবে বর্ণনা করে আমি রসুলের দিকে তাকায় আছি, আল্লাহর নবী সুন্দর পোশাক পরে আমার সামনে দাঁড়া হয়ে গেছে, আর আমার দাঁড় করায় নিছে, আমার দিকে বলে, বলো তুমি কোন জিনিসটা তোমার বাইজিদের জন্য আমার কাছে হাদিয়া চাবা? কিন্তু হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কোনটা চাবো, চাবার কোনো ভাষা নাই, আপনি যেটা দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওস্তাদ জি ভালো করে শুনিন,
আমি আমার মাথা থেকে বাঁধানো মদিনাওয়ালার পাগড়িটা খুলে আপনার কাছে দিলাম। এই পাগড়িটা বাইজিদের মাথায় আগামীকাল পড়া দিবেন, আর এই ঘোষণা করবেন, যার সন্তানরা কালামুল্লাহ কিতাব সিনায় ধারণ করবে তাদের সন্তানরা যেন এমন একটা সুন্নতি পাগড়ি গ্রহণ করে নেয়, এই বেলায়েতের পাগড়ির কারণে আল্লাহ তাআলা তারে ঘোষণা করে দিবে, যাও যাও 10 জন জাহান্নামীর নিয়া জান্নাতে আলিশান দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলে। আহা, আমরা চাই না ভাই? আমরা চাই না? আমি তাকেই দেখতেছি এখানে যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনারা যে এত দামি, আপনাদের গর্ভের সন্তান, আপনাদের ঘরের সন্তান, আপনাদের রক্তের সন্তানরা যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করবে, একটু শুনিয়েন, দেখেন নিজের গায়ের পশমগুলো স্থির থাকবে না, সবগুলো দাঁড়ায় যাবে, ঠিক কিনা বল? নিজের সন্তান যখন দাঁড়াবে নামাজের মুসল্লায়, আর পিছনে আমি পিতা যখন মুক্তাদি হব, নামাজ ইক্তেদা করব, আর আমার সন্তান যখন মধুর কণ্ঠে পড়বে, আমার মাওলার কালাম পড়বে, আর আল্লাহ বলবে, বান্দা তুমি আমার কিতাব পড়ে আসো, তোমার জবানে আমি আল্লাহ চুমু দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আহা, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবে, বান্দা তুমি আমার বর্ণনা ঘোষণা করেছো, বড়দূর বর্ণনা তুমি পাঠ করেছো, যাও আমিও আল্লাহ তোমার কথা আমার ফেরেশতার সামনে বয়ান করে দিলাম। যার সন্তানের তেলাওয়াতে আমার মাওলা এই ঘোষণা দিবে, তাহলে ওই সন্তানের বাবারা দুনিয়াতেও দামি, পরকালেও দামি, ঠিক কিনা জোরে বলেন। যাদের সন্তান আসছে এখানে আছে, যাদের নাই আমরা নিয়ত করি সকলে পরিবারের সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন হক্কানি আলিম হিসেবে কবুল করে, বলুন আমিন। সর্বশেষ মেসেজ হলো, এখানে আরো বেশ কয়েকবার আসছি আমি হুজুরের এখানে, আপনাদেরও পরিচিত আমি অনেক, এখানে নুরুল ইসলাম ভাই আছে, অনেক মহাব্বতের মানুষ, বেশ কয়েকবার এখানে আসছে, এটা আমার খুব কাছের একটা জায়গা তেতুলিয়ার ভিতরে। আপনারা আপনাদের জবান থেকে সত্য একটি কথা বলবেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা চান তো এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকবে? বুঝেন নাই? এটা চালু থাক, বেগমান হোক, এটা আপনারা চান না কিয়ামত পর্যন্ত চালু থাকবে? এটা চাওয়া শুধু মন দিয়ে দিলে হবে? কথা বলেন না কেন? পরিশ্রম করা লাগবে না? দেখেন, বাবে দেয় সন্তান জন্ম, কর্ম দেয় ওস্তাদে, কথা বলেন না কেন? একটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত তখন হবে যখন হক্কানি সুশিক্ষিত একজন ওস্তাদের কাছে, গুরুর কাছে যখন সব সময় থাকবে, পড়বে, পড়া দিবে, সবক দিবে, সবক নেবে, তখন এই সন্তানটা আপনার আমার জন্য শুধু শ্রেষ্ঠ রাহাবার হবে না, গোটা মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠ রাহাবার হিসেবে পরিচিত হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি মেসেজ হলো, এই মাদ্রাসাটার পিছনে আপনারা অনেক অবদান। এই যে সামনে ধান আসতেছে, যার সন্তান বাড়িতে আছে বা মনে করেন ওই সময়টাতে আল্লাহ তাআলা যদি কোনো এক বড় মুসিবতে ফেলায় দেয়,